এখানে নিয়ে নিয়েছি 3 পিস পাকা আম, এখানে একটা নারকেল নিয়েছি, 500 সুজি নিয়েছি, একটা আমুল মিল্ক নিয়েছি, ছাইয়ের মধ্যে দেব, নারকেল পুরো ছাইয়ের মধ্যে, 4টে গোটা এলাচ, আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, চিনি নিয়েছি। আমি আমগুলো এরকম করে কেটে নেব মিক্সিতে বাটার জন্য। দারুণ, এটা সুন্দর করে কুড়ে নেব। পাকা আমের মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি আমটা। খেজুরের গুড় নিয়েছি, স্বাদ খুব সুন্দর হয়। আমার গুড়টা হয়ে গেছে, নারকেলের গুড়টা আমি ঢেলে নেব। দিয়ে দেবো আমি আমের নোটটা। আমের নোটের সঙ্গে সুজিটা ভালো করে পাক করে নিয়েছি। দারুণ একটা পাকা আমের সেন্ট বেরিয়েছে। হাতে একটু ময়দা নেব, নিয়ে মুড়তে সুবিধা হবে। দুটো হয়ে গেল। বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের বানাবো পাকা আমের পুলি পিঠা। তো পুলি পিঠা বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দেবো। তো আমি এখানে আমের পুলি পিঠা বানানোর জন্য তো এখানে নিয়ে নিয়েছি 3 পিস পাকা আম, এখানে একটা নারকেল নিয়েছি, 500 সুজি নিয়েছি, একটা আমুল মিল্ক নিয়েছি, ছাইয়ের মধ্যে দেব, নারকেল পুরো ছাইয়ের মধ্যে, 4টে গোটা এলাচ, আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, চিনি নিয়েছি। তো আমি এখানে সব কিছু উপকরণ দিয়ে পুলি পিঠাটা বানাবো। তো সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। এখানে একটা সুন্দর কলা পাতা কেটে নিয়ে এসেছি আমাদের বাগান থেকে। তো আমি নারকেলটা এবার কুড়ে নেব। আর এই যে পাকা আমগুলো আমি ভালো করে ছাড়িয়ে মিক্সিতে আমের নোটটা পেস্ট করে নিয়ে আসবো। কেন পাকা আমের পুলি পিঠার জন্য এটা তাল হলে ছেনে নিতে হয়। তো এটা আমি মিক্সিতে বেটে নেব। আমের পাউগুলো সুন্দর করে কেটে নেব, নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসবো। পুলি পিঠে বানানোর জন্য পাকা আমের আমি সব কিছু দেখিয়ে দেব। আমগুলো সুন্দর করে কেটে নেব। এর আগের বারে আমি পাকা দিয়ে বানিয়েছি, কাঁঠাল দিয়ে পুলি পিঠে, দারুণ হয়েছিল। তো সেদিনকে বলেছিলাম একদিন পাকা আম দিয়ে বানাবো, তা সেই সময়টা আজকের হয়েছে। আজকের পাকা আম দিয়ে পুলি পিঠে বানাবো, সুজির পুলি পিঠে। দারুণ স্বাদের একটা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি আমগুলো এরকম করে কেটে নেব মিক্সিতে বাটার জন্য। তো এখন আর তো আমের শেষাগত, আম তো এখন আর খুব একটা পাওয়া যাচ্ছে না। তো হিমসাগর পাইনি, আমি ল্যাংড়া আম দিয়ে বানাবো। মিষ্টি আম হলেই হবে। কাঁঠালের পিঠেটা তো দারুণ স্বাদের হয়েছিল। তো আমেরটা দেখি কেমন লাগে, কোনটা টেস্টি বেশি, খেয়ে বলবো আপনাদের। আমগুলো সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিতে হবে। পাকা আম হলে খুব সুন্দর হয় মিষ্টি আম। আমগুলো সব কিছু ছাড়িয়ে আমগুলো কেটে নিয়েছি, আমি মিক্সিতে নিয়ে নেব। এখানে একটা নারকেল নিয়েছি, সুন্দর করে নারকেলটা কুড়ে নেব। তো আগে ভেঙে নেব। বাবা কি শক্ত, দারুণ, খুব সুন্দর হয়েছে। তো নারকেলটা আমি সুন্দর করে কুড়ে নেব। আমটা কেটে নিয়েছি, মিক্সিতে বেটে নেব। তো এবার নারকেলটা কুড়ে নেব। নারকেলটা সুন্দর করে কুড়ে নেব। একটা নারকেল নিয়েছি, নারকেলগুলো সব কুড়ে নিয়েছি, সুন্দর করে কুড়ে নিয়েছি। বেশি কুড়লে কাঠটা পড়বে, কাঠ নেব না। তো নারকেল করা হয়ে গেছে। আমটা মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেব, আর নারকেলটা ছাই মেরে নেব।
ছাইটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি ছাইটা মেরে নেব। আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে দেব নারকেলের ছাইটা মারবো বলে। এখানে নারকেলের ছাইটা তৈরি করে নেব। এখানে আমি 500 গণেশ সুজি নিয়ে এসেছি, গণেশ সুজি। তো এখানে আমি পাকা আমের মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আমটা পুরো একদম তালের নদের মতো লাগছে, কেউ বলবে না যে পাকা আম, তালের নদের মতো লাগছে একদম দেখতে। ছাইটা তৈরি করে নেব। একটা নারকেল কুড়ে নিয়েছি, 4টে এলাচ শিলে ফাটিয়ে নিয়েছি, ছাই থেকে সেন্ট বার হবে নারকেলের পুড়ে থেকে। 4টে এলাচ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি গুড়, খেজুরের গুড় নিয়েছি। স্বাদ মতো লবণ দেব। এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি, চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো চিনি দিলাম। এখানে আমি একটা নিয়ে নিয়েছি আমুল মিঠাই মিল্ক, তো কিছুটা দিয়ে দেবো ছাইয়ের মধ্যে। আমুল মিঠাই মিল্ক দিলে টেস্টিটা হবে আরো বেশি, স্বাদটা পাওয়া যাবে বেশি। মোটা দুধ, এর স্বাদ খুব সুন্দর হয়। আগের বারে কাঁঠালের পিঠাতে দিয়েছিলাম, দারুণ হয়েছিল। নারকেলের পুরটা পুরো ক্ষীরের মতো লাগছে দেখতে। সুন্দরভাবে আমার পাক হয়ে এসেছে। এবার আমি ঠান্ডা করতে দেব। আমার পুরটা হয়ে গেছে, নারকেলের পুরটা আমি ঢেলে নেব। আমাদের এখানে ছাই বলে। কড়ার মধ্যে দিয়ে দেবো, এই মিষ্টির কড়ার মধ্যে দিয়ে দেবো আমি আমের নোটটা। আমের নোটটা জাল দিয়ে নেবো ভালো করে। আমের নোটটা ভালো করে জাল দিয়ে নেব। আমের নোদের মধ্যে আমি একটু গুড় ঢেলে দেব, পরিমাণ মতো দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে নোটটা জাল দিয়ে নিয়েছি আমের নোটটা। তো আমি এবারে সুজিটা কেটে দিয়ে দেব। ফ্রেশ সুজি আছে, সুজিটা আমি আমের নোটের সঙ্গে পাক করে নিলাম। মশলা সুজি সবটা দিয়ে দিয়েছি। এবার আমি ডোটা বানিয়ে নেব। আমের নোটের সঙ্গে সুজিটা ভালো করে পাক করে নিয়েছি। দেখতে পুরো যেন তালের নদের মতো লাগছে, আর দারুণ একটা পাকা আমের সেন্ট বেরিয়েছে। তো আমি এবার এটা নিচে লাভিয়ে হাত দিয়ে ডলে নেব। গ্যাস জ্বালিয়ে আমি জলটা বসিয়ে দেব। পুলি পিঠে ভাবানোর জন্য জলটা বসিয়ে দিয়েছি। এখানে একটা ফুটো ঝাঁঝরি থালা নিয়েছি পিঠেটা ভাবানোর জন্য। তো এখানে জলটা ফুটতে থাকুক, আর আমি পিঠেগুলো সুন্দর করে মুড়ে নেব। সুজি আমের নোট দিয়ে ঠাসাটা করে নেব। বড্ড গরম, হাত দেওয়াই যাচ্ছে না। তো একটু খুন্তি দিয়ে আমি ডোটা একটু পাক করে নেব। খুব গরম, একটু ঠান্ডা হোক, নাহলে এখন হাত দেওয়া যাচ্ছে না। সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর। তো খুব গরম, হাত দেওয়াই যাচ্ছে না একদম। আমি খুন্তি দিয়ে একটু সুন্দর করে মিজে নেব। গোটা কত লেচি কেটে নিয়েছি, তো মুড়ে দেখবো কেমন হয়েছে ঠাসাটা। আজকের আর মেখে রাখার মতো সময় নেই। নিজে সবাই বসে আছে, পাকা আমের নারকেল পিঠে খাবে, পুলি পিঠা। তো আমি তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে নেব, সুন্দর করে বানিয়ে নেব। সব গরম, হাতও দেওয়া যাচ্ছে না যে আমি তাড়াহুড়ো করে করব। একটা রেডি, একটা আমের পুলি পিঠা
রেডি হয়ে গেছে। একে একে আমি এরকম করে সুন্দর করে মুড়ে নেব। হাতে একটু ময়দা নেব, নিয়ে মুড়তে সুবিধা হবে। নারকেলের পুরটা আজকে মিষ্টি বেশি করে দিয়েছি। দুটো হয়ে গেল। একে একে আমি এরকমই করে সবগুলো মুড়ে নেব। 4টে হয়ে গেছে। জল ওদিকে ফুটছে, আমি এরকমই ভাবে সবকিছু তৈরি করে নেব। একটা বুচকি পিঠে করব। এটা বুচকি পিঠে। একটা লক্ষ্মীর ঝাঁপি করব। একটা বুচকি পিঠে করলাম, তো একটা লক্ষ্মীর ঝাঁপি করলাম। লক্ষ্মীর ভান্ডার আর কি, সুন্দর করে একটা লক্ষ্মীর ভান্ডার করেছি। একে একে আমি সবকিছু মুড়ে নেব। একে একে সব পিঠেগুলো আমার মোড়া হয়ে গেছে। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, ভাবাবো। আর দুটো আছে, মুড়ে নিই। হাতের তালুতে একটু করে ময়দা নিচ্ছি, নাহলে হাতের মধ্যে এই পিঠের গুঁড়িগুলো হাতের মধ্যে জড়াবে। তো আমি সুন্দর করে ময়দা দিয়ে হাতে হাতে মুড়ে নিয়েছি। এখানে নারকেলের, এটাকে ছাই বলে, অনেকে নারকেলের পুর বলে। আপনাদের কি বলে আমি জানি না, তো কমেন্ট বক্সে জানাবেন কি বলে এটা। তো আমাদের এখানে ছাই বলে, নারকেলের ছাই, কেউ বলে নারকেলের পুর। হাতে অল্প অল্প করে ময়দা দিয়ে, ময়দা ডোটা নাড়লে হাতে জড়িয়ে যাবে। সুজির ডোটা সুন্দর করে সবগুলো একে একে আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার গরম জল বসিয়ে দিয়েছি, আমি ভাপাতে দেব আমের পুলি পিঠা। আমার অনেকগুলো পিঠে হয়েছে আমের পুলি পিঠা, এবার ভাপাবো। একে একে আমি পিঠেগুলো ডিশের মধ্যে সাজিয়ে নেব। দুটো বুচকি করেছি, একটা লক্ষ্মীর ঝাঁপি করেছি। পিঠেগুলো সাজিয়ে নেব থালার মধ্যে। এই ঝাঁঝরি থালার মধ্যে দিলে তাড়াতাড়ি ভালো হয় পিঠেগুলো ভাবানো। এবার আমি একটা ডিশ ঢেকে দেবো। একটা ডিশ ঢেকে দিয়েছি, আমি 10 মিনিট বাদে এসে দেখবো পিঠেটা কেমন হয়েছে, খুলে দেখাবো। খাবারটা দিয়েছিল, 10 মিনিট পরে চলে এসেছি। এবারে দেখবো কেমন হয়েছে, খুলে দেখবো পিঠেটা হয়েছে কিনা। ও দারুণ হয়ে গেছে, তুলতুল করছে একদম। পিঠেটা হয়ে গেছে। তখন ঘরের দিনে মা দিদিমারা বলতো পিঠে ভাবানোর পরে পিঠের গায়ে জল দিতে হয়, তো আমি অল্প অল্প 3বার জল ছিটিয়ে দেব। এগুলো আমাদের দেয়, আপনারা দেয় কিনা আমি জানি না। তো আমি 3বার একটু একটু করে পিঠের গাটা জল ছিটিয়ে দিলাম। তো এবার পিঠেটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। সুন্দর ভাবানো হয়ে গেছে, সুন্দর মিষ্টি একটা গন্ধ ছেড়েছে আমের। কি সেন্ট! প্লেটের মধ্যে সব কটা ঢেলে নেব। কি গরম 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 গরম। তো আমি আমের পিঠে কি কি নিয়েছি উপকরণ সব কিছু দেখিয়ে দিয়েছি। তো আমার পিঠে হয়ে গেছে, তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। সুন্দর করে ভাবিয়ে নিয়ে এসেছি। একটা বুচকি পিঠে করেছি, একটা লক্ষ্মীর ঝাঁপি করেছি। তো আমি সুন্দর একটা মিষ্টি গন্ধও ছেড়েছে। তো আমি একটা পুলি পিঠে খেয়ে বলবো কেমন হয়েছে। আমের পিঠে পুরো দেখুন, পুরো যেন তালের পিঠে।
দারুণ একটা পাকা আমের সেন্ট, খুব টেস্টি হয়েছে। সুজি দিয়ে পাকা আমের পিঠে না খেলে বোঝা যাবে না যে কি জিনিস এটা। তো বন্ধুরা, আমি পুরো ভিডিওটা দেখিয়েছি কি কি নিয়েছি পিঠেটা বানানোর জন্য, আমের পুলি পিঠে। তো বাজারে আম এখনো পাওয়া যাচ্ছে, যারা যারা এখনো খাননি পুরো ভিডিওটা দেখবেন, একবার হলেও এই পিঠেটা বানিয়ে খাবেন। এর আগের বারে আমি পাকা কাঁঠাল দিয়ে বানিয়েছিলাম, এরকমই স্বাদ হয়েছে। তো যে ফলের যেমনই একটা স্বাদ, তো কাঁঠালের একরকম স্বাদ পেয়েছি, আমেরও স্বাদটা সুন্দর, ওর থেকে কাঁঠালের থেকে আমের টেস্টিটা বেশি। তো একবার হলেও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, 5 জনের কাছে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।